অ্যানাটমি ফিজিওলজির মতো কাঠখোট্টা বিষয় যেমন বিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু, তেমনি স্বপ্ন নিয়েও বিজ্ঞানীরা গবেষণা করে থাকেন। বিজ্ঞানের যে শাখায় স্বপ্ন নিয়ে আলোচনা করা হয় তাকে বলে অনাইরোলজি। মানুষ কেন স্বপ্ন দেখে এটা জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে ঘুম ব্যাপারটা আসলে কি। আজকের ভিডিওতে আমরা ঘুম এবং স্বপ্ন নিয়ে বিস্তারিত বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। বলা হয়ে থাকে একজন মানুষ তার জীবনের 3 ভাগের 1 ভাগ সময় ঘুমিয়ে কাটায়। 1950 সালের আগ পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল ঘুম একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া এবং এর সময় মস্তিষ্ক সহ অন্যান্য ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি প্রায় ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। কিন্তু পরে দেখা গেল খাবার গ্রহণ করার মতো ঘুমও একটি অতি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যে সময় মস্তিষ্ক নিষ্ক্রিয় না হয়ে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় বেশ কয়েকটি শারীরবৃত্তীয় কার্যকলাপের সাথে জড়িত থাকে। ঘুমকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা নন আরএমই ফেজ আর আরএমই ফেজ। নন আরএমই ফেজকে আবার 3টি পর্যায়ে ভাগ করা হয়ে থাকে। তাহলে ঘুমের পর্যায় হলো মোট 4টি। মানুষ যত সময় ধরে ঘুমাক না কেন এই 4টি পর্যায়ে চক্রাকারে আবর্তিত হতে থাকে। রাতের 8 ঘন্টার ঘুমের মধ্যে এই চক্রটি প্রায় 4 থেকে 5 বার আবর্তিত হয়। আগে ধারণা করা হতো আরএমই দশা মানুষের লার্নিং এবং মেমোরির জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমান গবেষকগণ বলেন নন আরএমই দশাই মূলত লার্নিং এবং মেমোরির জন্য বেশি উপকারী। তাহলে প্রশ্ন হলো, মানুষ কোন পর্যায়ে এসে স্বপ্ন দেখা শুরু করে? ঘুমের এই র্যাপিড আই মুভমেন্ট দশায় মানুষ স্বপ্ন দেখতে থাকে। এ সময় মস্তিষ্কের কিছু কিছু বিশেষ অংশ এবং চোখ বেশ সক্রিয় অবস্থায় থাকে। আরএমই দশা বা র্যাপিড আই মুভমেন্ট দশায় মানুষের চোখের আইবল বেশ মুভমেন্ট বা নড়াচড়া করতে থাকে। The basic thinking is your eyes are tracking. So when you go into REM sleep, you're basically psychotic. When I say you're psychotic, when you're dreaming, you don't know you're dreaming. You're living in a fantasy world typically, unless you're lucid, which means you're conscious during your dreams. এখানে একটা কথা বলে রাখা ভালো, মোট ঘুমের প্রায় 25% সময় কিন্তু মানুষ স্বপ্ন দেখে থাকে। ঘুমের এই আরএমই দশায় মানুষের মস্তিষ্কের ওয়েভ ফাংশন আর জেগে থাকার সময় মস্তিষ্কের ওয়েভ ফাংশন প্রায় একই রকম থাকে। তার মানে হলো, মানুষ যখন স্বপ্ন দেখে তখন তার মস্তিষ্ক একজন জাগ্রত মানুষের মস্তিষ্কের মতোই কাজ করতে থাকে। অস্ট্রিয়ার নিউরোলজিস্ট সিগমন্ড ফ্রয়েড 1899 সালে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস নামে একটি বইয়ে স্বপ্নকে অবচেতন মনের কল্পনার সাথে তুলনা করেছেন। ফ্রয়েডের মতে আমরা সারা দিনে যা কিছু করি বা আমাদের কোনো মনোবাসনা স্বপ্নরূপে আবির্ভূত হয়। এমনকি তিনি ভয়, উদ্বেগ এবং শাস্তিকেও ইচ্ছাপূরণ হিসেবে দাবি করে থাকেন। ধরেন কোনো এক ব্যক্তির প্রতি আপনার তীব্র রাগ বা ক্ষোভ কাজ করে, কিন্তু বাস্তবে তাকে শাস্তি দেওয়ার মতো কোনো ক্ষমতা আপনার নেই, কিন্তু তাকে পিটানোর তীব্র আকাঙ্ক্ষা আপনার মনের মধ্যে কাজ করে। তাহলে দেখা যাবে আপনি ঘুমের মধ্যে ওই লোককে ইচ্ছা মতো পিটাচ্ছেন। ফ্রয়েড বেশিরভাগ স্বপ্নকেই সেক্সুয়াল সিম্বল হিসেবে দাবি করেছেন, তবে ফ্রয়েডের থিওরির প্রচুর সমালোচনার শিকার হয়েছে। ফ্রয়েড বিশ্বাস করতেন স্বপ্ন শুধুমাত্র অতীতকে নির্দেশ করে। অপরদিকে কার্ল জাং বিশ্বাস করতেন স্বপ্ন বর্তমান, এবং আলফ্রেড এডলারের ধারণা ছিল স্বপ্ন ভবিষ্যতের ইঙ্গিত বহন করে। সেটা যাই হোক না কেন, স্বপ্নের উৎপত্তি হয় মস্তিষ্কের নিউরাল অ্যাক্টিভিটির মাধ্যমে, যাকে বলে অ্যাক্টিভেশন সিনথেসিস থিওরি অফ ড্রিমিং। 1977 সালে সাইকিয়াট্রিস্ট অ্যালান হবস এবং রবার্ট ম্যাকার্লি যৌথভাবে এই থিওরির ধারণা দেন। তারা বলেন মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে প্রেরিত রাসায়নিক সংকেতসমূহ ঘুমের মধ্যে একটি কাল্পনিক চিত্রকল্প হিসাবে ধরা দেয়। মানে হচ্ছে, আপনার মস্তিষ্ক র্যান্ডমভাবে কিছু তথ্য প্রসেস করার সময় আপনার মস্তিষ্কের স্টেম সেল আর সেরিব্রাল কর্টেক্স মিলিতভাবে আপনাকে একটি ঘটনাবহুল চিত্র দেখায়, আর এটিকেই আপনি স্বপ্ন বলে থাকেন। দেখেন, আপনি সারাদিনে যা করেন তার সবটাই কিন্তু মস্তিষ্কে এসে সংরক্ষিত থাকে। ধরেন আপনি যখন রাস্তায় হাঁটেন তখন কত মানুষের সাথেই তো আপনার দেখা হয়, সাক্ষাৎ হয়, কত ঘটনার সাক্ষী আপনি আপনার মনের অজান্তেই হয়ে যান। সব কিছু কি আপনার মনে থাকে? অবশ্যই না। আমরা যখন কোনো কিছুর দিকে মনোযোগ দিচ্ছি, মানে আমাদের চোখের মেইন ফোকাস ওই বস্তুটার দিকে থাকে, কিন্তু আমাদের চোখের যে পেরিফেরাল ভিশন তার মাধ্যমে সংগৃহীত তথ্য কিন্তু আমাদের মস্তিষ্কে এসে জমা হয়।
আমরা সেটা নিয়ে কিন্তু খুব একটা ভাবি না। চলুন একটি পরীক্ষা করে বিষয়টি বোঝার চেষ্টা করি। স্ক্রিনে দেখানো ছবিটার দিকে ভালো করে খেয়াল করুন। ছবিটিতে কয়টি কুকুরছানা ছিল? ভাবছেন এ আর এমন কি, একটি কুকুরছানা ছিল। আবার খেয়াল করুন তো, যখন আপনি স্ক্রিনে কুকুরছানা খুঁজছিলেন তখন আপনার পাশে যা ছিল তাকে খেয়াল করেছেন? অবশ্যই না। আপনার মেইন ফোকাস ছিল ছবিটির মেয়েটি এবং তার কুকুরছানার উপরে। সে সময় আপনার আশেপাশে কি ঘটেছে বা কি ছিল সেদিকে কিন্তু আপনার মনোযোগ ছিল না। মানুষের চোখ তার ডানে বামে সর্বোচ্চ 180 ডিগ্রি পর্যন্ত দেখতে পায়। এটাকে আবার দুইটি অংশে ভাগ করা যায়, সেন্ট্রাল ভিশন আর পেরিফেরাল ভিশন। আমরা সেন্ট্রাল ভিশনের মাধ্যমে কোনো কাজে ফোকাস করে থাকি, তাহলে পেরিফেরাল ভিশনের মাধ্যমে যে ইনফরমেশনগুলো মস্তিষ্কে যায় সেগুলো সাবকনশিয়াস মাইন্ডে জমা থাকে। এখন এই যে সারাদিনের জমা হওয়া ডাটাগুলো প্রসেসিং শুরু হয় যখন আমরা ঘুমাই, ঠিক তখন ঘুমের মধ্যে আমাদের মস্তিষ্ক সারাদিনের প্রাপ্ত ডাটাগুলোকে যাচাই বাছাইয়ের কাজ শুরু করে। কোনগুলোকে দীর্ঘদিন মনে রাখতে হবে আর কোনগুলোকে ভুলে যেতে হবে, সেই যাচাই বাছাইয়ের কাজটাও কিন্তু ঘুমের মধ্যেই শুরু হয়। একটি গবেষণায় প্রমাণিত হয়েছে পর্যাপ্ত ঘুম আপনার স্মৃতিশক্তিকে যথেষ্ট শক্তিশালী করে তুলতে সাহায্য করে। নার্সারি পড়ুয়া কিছু বাচ্চার উপরে পরিচালিত গবেষণায় দেখা গেছে যে সকল বাচ্চা দিনে অতিরিক্ত 2 ঘন্টা ঘুমায়, তারা যে সকল বাচ্চা দিনে ঘুমায় না তাদের চাইতে প্রখর স্মৃতিশক্তির অধিকারী হয়ে থাকে। অ্যাক্টিভেশন সিনথেসিস থিওরি অনুযায়ী ঘুমের মধ্যে এই ডাটা সর্টিং আর ডাটা ডিলিশন প্রক্রিয়া চলাকালীন সময়েই মানুষের মস্তিষ্কের সাবকনশিয়াস মেমোরিতে জমা হওয়া তথ্যগুলো স্বপ্ন হিসাবে ধরা দেয়। স্বপ্ন দেখার এই পুরো ব্যাপারটি এখনও নিশ্চিত হয়ে বলা যায় না। আশা করি আগামীতে বিজ্ঞানীরা স্বপ্নের পেছনের একটি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা আবিষ্কার করতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন। দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত 9টায়। আল্লাহ হাফেজ।